আপাতত কি রাজনৈতিক জীবনে ইতি টানতে চলেছেন দেব? লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই জল্পনায় উস্কে দিলেন ঘাটালের দুবারের তৃণমূল সাংসদ। সূত্রের খবর, অভিনেতা সাংসদ দেব এবার আর নির্বাচনে দাঁড়াতে রাজি নন, যদিও তিনি নিজে প্রকাশ্যে কথা বলেননি। তবে আকারে ইঙ্গিতে নাকি এমনটাই বুঝিয়ে দিয়েছেন এক সংবাদ মাধ্যমে। সূত্রের খবর, এই মুহূর্তে ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত দেব। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট, তাই রাজনীতি নয়, এখন পুরোপুরি ছবির কাজেই ফোকাস করতে চাইছেন তিনি। অভিনেতার কথায় তিনি মনে করেন ঘাটালে পূর্ণ সময়ে সাংসদ কেউ থাকলে তার চেয়ে ভালো কাজ করবে। তবে 2024-এ দল তাকে টিকিট দেবে কিনা কিংবা তিনি নিজে ভোটে লড়বেন কিনা সেসব নিয়ে তিনি এখনও কিছুই ভাবেননি। প্রসঙ্গত, 2014 সালে লোকসভা ভোটে দেবকে নিয়ে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থেকে ভোটে জিতে সাংসদ হন দেব। 2019 সালেও দ্বিতীয়বারের জন্য জয়ী হন তিনি। আর এবার 2024-এ নির্বাচন আসন্ন। প্রশ্ন উঠছে, বিগত প্রায় 10 বছর ধরে ঘাটালের সাংসদ থাকার পর এবার কি মোহভঙ্গ হলো দেবের? বৃহস্পতিবার একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেব বলেন, সাংসদ হয়ে মাটির অনেক কাছাকাছি যেতে পেরেছেন, সুখ দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, তবে কেউই 100% সমস্যার সমাধান করতে পারে না। ঘাটালে পুরো সময় দিতে পারবেন এমন কেউ সাংসদ হলে মানুষের সমস্যার আরও বেশি সুরাহা হবে বলে মনে করেন তিনি। দেবের এই বক্তব্য থেকে জল্পনা শুরু হয়েছে রাজনীতির আঙিনায়। তবে কি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন তিনি, নাকি তৃণমূলের সঙ্গে দূরত্বই এই পথে যেতে বাধ্য করেছে তাকে? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।